হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে? জ্যাগেল চলছে, জ্যাগেল। তুমি বা অন্য কোনো ব্যক্তি বা দুটো কোনো সংকট, দুটো কোনো সমস্যা, দুটো কোনো বিষয় নিয়ে জ্যাগেল চলছে। এই কারণে যে সে দুটো বিষয়কে তার চাই এবং সেই জন্য এখন একটা টালমাটাল পরিবেশে রয়েছে এবং ইগো আর রাগ, এই দুটো এনার্জি হাই রয়েছে। তোমার প্রিয় মানুষটি কী করবে খুঁজে পাচ্ছে না, নিজের ফিউচার দেখতে পাচ্ছে না, একটা জায়গায় স্টক হয়ে গেছে এবং জ্যাগেল চলছে। একবার এ ডালে পা দেয়, একবার ও ডালে পা দেয়, একবার ও ডালে থাকে, একবার এ ডালে থাকে, এইভাবে এদিক ওদিক হনুমানের মতো লাভ দিচ্ছে। বা সে মন মস্তিষ্কে তার চলছে এদিক ওদিক, এদিক ওদিক চলছে যে কাকে রাখি, কাকে ছাড়ি, কাকে ছাড়বো, কাকে রাখবো, এই নিয়ে সংকটে রয়েছে। হ্যাঁ না, দুদিকেই ভেবে যাচ্ছে যে কার দিকে আমি যাব, কোন পক্ষে আমি যাব। ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড, একাধিক বিষয় ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি এবং নিজেকে অনেকটা স্ট্রং রাখার চেষ্টা করছে। কিন্তু এই যে ইগো এবং রাগ, এই দুটো এনার্জি হাই রয়েছে, সে নিজের রিলেশনশিপ, কেরিয়ার, নিজের নিরাপত্তা, এই তিনটি বিষয় কিন্তু ম্যানিফেস্ট করছে। নিরাপত্তাহীনতায় তোমার প্রিয় মানুষটি এখন ভুগছে। কিছু একটা দিক থেকে নিরাপত্তাহীনতা তার মধ্যে কাজ করছে, নিরাপত্তাহীনতা কাজ করছে তোমার প্রিয় মানুষটির মধ্যে। তাই সে ম্যানিফেস্ট করছে একাধিক বিষয়, তার লাইফে একাধিক বিষয় নিয়ে ম্যানিফেস্ট করে যাচ্ছে। চাই তার লাভ, মানি আর হচ্ছে সিকিউরিটি, তিনটি বিষয় চাই। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, হতে পারে সে নিরাপত্তাহীনতায় ভুগছে যে থার্ড পার্টির কারণে। এটা সবথেকে বেশি ফ্যামিলিতে হয়তো কোনো ব্যক্তি আছে যাকে সে খুব বেশি প্রায়োরিটি দিয়েছিল, কিন্তু সেই মানুষটা হয়তো সেই ভরসার যোগ্য নয়। সে তাকে ভেবেছিল যে হয়তো বিশাল কিছু অভিজ্ঞ বা হচ্ছে তার হয় না এক ধরনের সে ডিভাইনের মতো কোনো ব্যক্তি, এরকম সে ভেবেছিল হয়তো তাকে, হ্যাঁ না, তার কথায় হয়তো ওঠা বসা সব কিছুই করতো। আজ সে হয়তো তার কিছু হিডেন বিষয় জেনেছে এবং নিজেকে তার হাত থেকে তার হাত থেকে নিজেকে নিরাপদে রাখতে চায়, দূরে রাখতে চায়, একটা হেলদি বাউন্ডারি সেট করে তার থেকে নিজেকে দূরে রাখতে চায়। কিন্তু তার মনে এখনও পর্যন্ত সে মানুষটাকে রেখেছে, সেটা পরিবারের কেউ ফ্রেন্ড, একটা লেডি ফিগার হবে এবং তার মনের মধ্যে তাকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে যে আমি একে এত কিছু ভেবেছিলাম, কিন্তু সে হলো ফাঁকা গড়ের মাঠ। হ্যাঁ না, সে ভাবনা চিন্তা অনেক কিছু করেছিল তাকে নিয়ে বা বিশ্বাস ভরসা করেছিল, কিন্তু সে বুঝে গেছে যে সে এমন নয়, তার মধ্যে অতটা বোধবুদ্ধি নেই যতটা সে ভেবেছিল। হ্যাঁ না, সেই জন্য সে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে এমন কেউ আমার জীবনে থাকুক যে আমার সব কিছুই ব্যালেন্সে থাকবে, টাকা পয়সা, নিরাপত্তা, প্রেম, ভালোবাসা সব কিছু ব্যালেন্সে থাকবে, এমন কোনো প্যাকেজ ইউনিভার্স আমাকে দিক। সে ম্যানিফেস্ট করে যাচ্ছে এবং সেই থার্ড পার্টি কারোর হিডেন বিষয়, সেটা ফ্যামিলির কেউ হার্টব্রেক পেয়েছে, ফ্যামিলির কেউ হার্টব্রেক দিয়েছে তাকে ফ্রেন্ড। এটা ফ্যামিলি থেকে তোমাদের সম্পর্কে যদি ফ্যামিলি এনার্জি থাকে, তুমি শিওর থাকো ফ্যামিলি ব্যক্তি তার হয়তো কানের কাছে অনেক কিছু শুনিয়ে তার ব্রেন ওয়াশ করতো, তাকে ঝালাফালা করে দিত। সে হয়তো এতদিনে বুঝতে পেরেছে যে সেই ব্যক্তি তাকে এতদিন ধরে যা বাংলা হিন্দি বোঝাতো সেগুলো তার ব্রেন ওয়াশ। সে ব্যক্তি খুব ভালো করে তোমার প্রিয় মানুষটির ব্রেন ওয়াশ করতো। এখানে দেখো, যে ব্যক্তিকে খুব প্রায়োরিটি দিত, হ্যাঁ না, রেড কালারের একটা লেডি দাঁড়িয়ে আছে আর এর ব্রেন দেখো রেড,
এই ব্যক্তি যেমন তাকে দেখাতো দুনিয়াকে তেমনই দেখতো, যেমন বোঝাতো তেমনই সে বুঝতো। এই ব্যক্তি না সবসময় তোমার প্রিয় মানুষটির কানের কাছে কাকের মতো সে কর্কশ আওয়াজ করতো, অথচ তোমার প্রিয় মানুষটি এতটাই তাকে পজিটিভ ভাবতো যে কোকিলের আওয়াজ সে শুনতে পেত। আজ সে বুঝতে পেরেছে হতে পারে কাকের আওয়াজ কত সময় মানুষ সহ্য করবে, একটা টাইমে কানের পর্দা ফেটে যাবে। তোমার প্রিয় মানুষটির পর্দা এরকম ফেটে গিয়ে এখন বুঝতে পারছে যে এতদিন ধরে তো সে আমার ব্রেন ওয়াশ করতো, এতদিন ধরে তো সে তার মতো তার হিসেবেই আমাকে বানাচ্ছিল। এই রকম কিছু বিষয় কিন্তু সে বুঝতে পেরেছে, সেই জন্য সে ডিস্টেন্স করছে, হার্ট ব্রেক পেয়েছে। হতে পারে এই মানুষটার পরামর্শে তোমার প্রিয় মানুষের জীবনে একাধিক কোনো হার্ট ব্রেক পেয়েছে, বা মানুষটার কোনো হয়তো ব্যবহারে সে কষ্ট পেয়েছে, তার জন্য নিজেকে দূরত্ব বাড়াচ্ছে, বা সেই যে ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া কোনো থার্ড পার্টি ব্যক্তিকে জানতে পেরেছে, সে ব্যক্তি এখন কিন্তু তোমার প্রিয় মানুষটিকে তেল দিচ্ছে তাকে মানানোর জন্য, হ্যাঁ না, কিন্তু সে ডিস্টেন্স করে নিয়েছে, বাবা তুমি দূরে সাইডে থাকো আমার ফ্যামিলির লোক ঠিক আছে, তবে আমার ব্যক্তিগত লাইফ থেকে হাঁটিয়ে যাও। এই রকম একটা জায়গায় কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে, সে জ্যাগেল করছে। হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলির যদি এনার্জি থাকে, তুমি এবং তোমার ফ্যামিলির কোনো ব্যক্তির সঙ্গে জ্যাগেল চলছে তোমার প্রিয় মানুষটি। একজন ব্যক্তি পরিবারের কেউ, আর একজন হচ্ছে তুমি, দুজনের মধ্যে জ্যাগেল চলছে এবং ম্যানিফেস্ট করছে যে এমন একটা মানুষকে আমাকে, হয় না সে ঘর পোড়া গরুর মতো, ঘর পোড়া গরু দেখবে যেমন হয় না সিঁদুরে মেঘ দেখলে ভয় পেয়ে যায়, ঠিক সেই রকম সে যখন দেখে নিয়েছে যে একে তো আমি সবসময়ের জন্য গুরুত্ব দিতাম, আজ সে আমার বিশ্বাস ভরসাকে এই হার্টব্রেক দিয়েছে, তার মানে আমি সেই যে ব্যক্তি যার সঙ্গে রিলেশনশিপে আছে সে যে এমন দেবে না তার কি গ্যারান্টি আছে। তার জন্য সে জ্যাগেল করে যাচ্ছে, ম্যানিফেস্ট করছে যে নিরাপত্তা। এই কার্ডেই আমি বলেছিলাম যে নিরাপত্তা তার খুবই জরুরি, কারণ সে তার কারোর প্রতি এখন বিশ্বাস ভরসা নেই, সব উঠে গেছে। ইউনিভার্স একের পর এক মানুষের হিডেন বিষয়কে নিয়ে আসবে। তুমি যত অপরাধী হও না কেন, যে যত অপরাধী হোক না কেন, অপরাধ একদিন বেরিয়ে আসবেই। সত্যি কোনো দিনও চাপা থাকে না, ইউনিভার্স কোনো দিন চাপা রাখতে দেয় না। সব কিছু একদম যতই পাসওয়ার্ড মেরে রাখো, একদিন না একদিন সে ঠিক বেরিয়ে চলে আসবে। এই ব্যক্তিও ঠিক সেই রকম, তোমার প্রিয় মানুষটি বা সেই যে ব্যক্তি তার পরিবারে একজন লেডি, সে কিন্তু হয়তো দীর্ঘদিন করে গেছে, সেইটা তার হিডেন বিষয় এখন বেরিয়ে গেছে। এই মুহূর্তে সে কেরিয়ার নিয়ে ভাবছে তোমার প্রিয় মানুষটি, যে একটা কেরিয়ারের কিছু আমি করি, হ্যাঁ না, কিছু একটা স্টেবিলিটি প্রোভাইড করি। সে কাউকে একটা চাইছে স্টেবিলিটি প্রোভাইড করতে, কিন্তু এই থার্ড পার্টি যে পরিবার, দেখো ফ্রেন্ড, থার্ড পার্টির পরিবার যে সে যাকে প্রায়োরিটি দিত তাকে কিন্তু কোনোদিন সে ছাড়বে না, এটুকু তুমি শিওর থাকো। কিন্তু সেই যে একটা তার এনার্জি তার উপরে যে কাজ করতো সেটা আর করবে না, কারণ সে সেই জায়গাটা আর দিচ্ছে না। থাকবে, শুনবে সব কথা, কিন্তু ডিসিশান নিজের থেকে নেবে। এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো হওয়া উচিত ছিল। যে কারোর কথায় তুমি নাচবে কেন, বাঁদর নাকি যে তুমি নাচতে থাকবে, যে যা বলবে তুমি সেই অনুযায়ী চলবে? তোমাকে ইউনিভার্স জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছে, তুমি সেই অনুযায়ী হাঁটো। এই মানুষটা এই শিক্ষা পাওয়ার পর এরপর যে যা কিছু সিদ্ধান্ত নেবে নিজের থেকে নেবে, নিজের থেকে নেবে। এই মানুষটার হিডেন বিষয় তার কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক ক্লিয়ার হয়ে গেছে। হার্ট ব্রেক সে পেয়েছে এই মানুষটার কাছ থেকে, হয়তো তোমার হয়তো অজানা ফ্রেন্ড, তুমি হয়তো জানো না, বা হয়তো এই থার্ড পার্টিকে তুমি জানো যে ফ্যামিলিতে আছে, তাকে হয়তো তুমি জানবে, বা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ফ্যামিলি গড়তে চায় থার্ড পার্টি, কেউ এমনও হতে পারে। কিন্তু ফ্যামিলি এনার্জি একটা এসছে, ফ্যামিলি তো ফ্যামিলি, একটা বিয়ের, এই যে বিয়ের রিলেটেড একটা হচ্ছে ফ্যামিলির কেউ, একটা তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো, বা তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখে। তোমাদের লাভ রিলেশনশিপে যদি ফ্যামিলি এনার্জি কোনো লেডি ফিগার থাকে, তো এই রিডিং তোমার জন্য। এখানে যে এনার্জিটা ধরা পড়ছে ফ্রেন্ড, এটা হচ্ছে সেই ব্যক্তিরই, যে ব্যক্তির মানে তোমার এবং তোমার প্রিয় মানুষটির মাঝে কোনো লেডি ফিগার ঢুকে গেছে যেটা ফ্যামিলির, সেই এই রিডিং তোমার জন্য একদম 100% A to Z মিলে যাবে। তুমি দেখে নিও, একদম সেই জিনিসটাই কিন্তু এসেছে। এ বাইরের কেউ নয়, বা বাইরে হয়তো কোনো থার্ড পার্টি নিয়ে যদি বিজি থাকে, এরা কিন্তু একটু কমই রেজোনেট করবে হয়তো, কিন্তু যেখানে ফ্যামিলি আছে কেউ লেডি ফিগার, তো এটা 100% তোমাকে ম্যাচ করবে। আর বাইরের যদি কেউ কোনো লেডি ফিগার হয়, তো সেখানে 80 থেকে 85% ম্যাচ করবে, সব ম্যাচ করবে না ফ্রেন্ড। আর যেগুলো ম্যাচ করবে না, জোর জবরদস্তি একদম নিজের উপর নেবে না, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং ফ্রেন্ড। তো
তো এনার্জি যখন তোমার কাছে পৌঁছাবে, মেসেজ যখন তোমার কাছে পৌঁছাবে, তুমি নিজেই বুঝে যাবে যে এটা আমার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, এখানে অবশ্যই বিবাহ রিলেটেড হতে পারে, তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল, এই লেডি ফিগার চায়নি তাই বিয়ে ভেঙে গেছে। এমন হতে পারে তার পরিবারে সে তোমাকে পছন্দ করে না, সেই জন্য দূরত্ব। কিন্তু তোমার দুজন একটা হাজব্যান্ড ওয়াইফ, ভাবো কি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, বিবাহিত তোমার দুজন, কোনো একটা মহিলা যে তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে, তোমার প্রিয় মানুষটি তাকে বুঝে গেছে, জেনে গেছে, তার কাছ থেকে হার্টব্রেক পেয়েছে, এখন সে নিজের ডিসিশান নেবে। তোমার প্রিয় মানুষটি প্রোভাইড করবে ইমোশান প্রোভাইড করবে। সে বুঝতে পেরে গেছে, ভালো মন্দ কিছু বুঝতে পেরে গেছে, ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার, এবং সেই ইমোশান কিন্তু প্রোভাইড করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যানিফেস্ট করছে। ইউনিভার্সের কাছে নিরাপত্তা, প্রেম, টাকা পয়সা সবই ম্যানিফেস্ট করছে। সে চায় এই সম্পর্ক ফ্রেন্ড প্রোভাইড করবে, অবশ্যই তোমাকে একটা কিছু প্রোভাইড করবে তোমাকে। সে রেডি, কিন্তু একদম স্ট্রংভাবে এই সিদ্ধান্ত নেবে। একদম মার্কাটারি অবস্থা, পরিবারের যে ব্যক্তির সঙ্গে মানে জেনে গেছে না, তার সঙ্গে একদম মার্কাটারি অবস্থা, বেশ চলছে কিন্তু জোরালো কিছু একটা ঝামেলা চলছে তাদের সঙ্গে, একটা ফাইটিং, হ্যাঁ না, লজিক্যাল মাইন্ড সেও প্রয়োগ করছে, হ্যাঁ হয় না, এদিক থেকে একটা বান ছুঁড়ে দিয়েছে, এদিক থেকে একজন বান ছুঁড়ে দিয়েছে, তো এই রকম একটা চলছে, মার কাটারি পরিবেশ চলছে এই থার্ড পার্টির সঙ্গে। ফ্যামিলি এনার্জি যেখানে আছে তার সঙ্গে বেশ কিন্তু ফাইটিং চলছে, বেশ ফাইটিং চলছে। বা তোমার প্রিয় মানুষটি ঘর ছেড়ে দিতে পারে, কোথাও বাইরে চলে যেতে পারে, সে ভাবছে যে এই পরিবারে থাকা এই মুহূর্তে সম্ভব নয়, হয়তো সে সেই জন্য সাময়িকভাবে হতে পারে বা কিছু, সে কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে বা চলে যেতে চাইছে, প্রোভাইড করতে চায় ফ্রেন্ড। হার্টব্রেকটা পাওয়ার জন্যই সে প্রোভাইড করতে চায়। থার্ড পার্টি আছে ফ্রেন্ড, থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্ক। থার্ড পার্টি এই লেডি ফিগার যার থেকে সে পেছন ঘুরিয়ে নিয়েছে, এই থার্ড পার্টির কাছেই হার্টব্রেকটা পেয়েছে এবং সে প্রোভাইড করতেছে সেই মানুষটাকে, যাকে সে হাজব্যান্ড ওয়াইফ ভাবতো, যার সঙ্গে ইমোশন জুড়ে আছে, একটা কিছু প্রোভাইড করতে চায়, এবং সে কিন্তু এই ফ্যামিলি এনার্জি থেকে বেরিয়ে আসবে। এমনও হতে পারে হয়তো সে বাড়ি ছাড়বে না, কিন্তু এই ফ্যামিলি এনার্জি যে এতদিন তার উপর হাবি ছিল, সেখান থেকে সে বেরিয়ে চলে আসবে। একটা মোটামুটি ট্রাভেলিং একটা এনার্জি, মানে এখান থেকে সে বেরিয়ে যাবে, যে কোনো উপায়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং একটা প্রোভাইড করবে। এই এনার্জি থেকে সে নিজেকে বের করে বা রিলিজ করে দেবে, এই এনার্জিকে প্রায়োরিটি আর দেবে না, নিজের উপর নিজের গুরুত্ব রাখবে। এটাই তো ভালো, নিজের প্রায়োরিটি নিজেকে দাও সব থেকে বেশি, নিজের সব থেকে গুরুত্বপূর্ণ নিজেকেই বানাও, অন্য কাউকে নয়। মানুষের মন আজ ভালো কাল মন্দ, সে চাইছে কি জানো তো ফ্রেন্ড, নিজের কেরিয়ারকে একটু উন্নতি করতে, কেরিয়ারে জব বিজনেস যেটাই করুক না কেন বা টাকা পয়সার দিক থেকে সে একটা কিন্তু উন্নতি চাইছে, যে একটা উন্নতি হোক। আজকে রিডিং কিন্তু বেশ পজিটিভ একটা আছে ফ্রেন্ড, আজকে বেশ পজিটিভ আছে তোমার প্রিয় মানুষটি। কয়েকদিন ধরে যেন ঝড় চলছিল, হ্যাঁ না, তোমরা যারা দেখছো তোমরা বুঝতেই পারবে যে কয়েকদিন ধরে যেন ঝড় চলছিল, আজকে রাতে কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ একটা মানে মেসেজ যে এসছে না, ক্লিয়ার অনেকটা, হয়তো তার সেই ঘোর কেটে গেছে, একটা নিম্নচাপ চলছিল না, সেটা হয়তো কেটে গেছে, অনেক কিছু ক্লিয়ার হয়েছে, একটা স্ট্যান্ড সে নিচ্ছে। বিশেষ করে ফার্স্ট যাদের সমস্যা পরিবার নিয়ে, বিবাহিত বা বিয়ে রিলেটেড, সেইখানে ফ্রেন্ড তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি সেখানে স্ট্যান্ড নিচ্ছে। যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আছে এখনও পর্যন্ত তোমার প্রিয় মানুষটি হয়তো বেরিয়ে আসেনি, বা আমি এই এনার্জি মানে এই রিডিংয়ে কিন্তু সেই এনার্জি ধরা পড়েনি ফ্রেন্ড। আবার আমি রিডিং যখন করব তখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি যারা লাভ রিলেশনশিপের সঙ্গে জুড়ে আছো, থার্ড পার্টি লাভ রিলেশনশিপ, তো সেক্ষেত্রে কী এনার্জি আসে। কিন্তু এখানে তোমার প্রিয় মানুষটি এবং তোমার মাঝে যদি থার্ড পার্টি ফ্যামিলি থাকে, তো এই রিডিং তোমার জন্য আমি আবারও বলে দিচ্ছি, এটা সেই ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট, ডিস্টেন্স, সেপারেশন যা কিছু হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে তুমি খুশি হয়ে যাও, তোমার জন্য গুড নিউজ। তোমার প্রিয় মানুষটি একটা স্ট্যান্ড নিয়েছে এবং সেখান থেকে সে বেরিয়ে যেতে চাইছে, ওই নেগেটিভ এনার্জি যে হাবি ছিল সেখান থেকে সে বেরিয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তুমি এখন লেট গো বা মুভ অন করার চেষ্টা করছো ফ্রেন্ড, যে এই মানুষটা তোমাকে হয়তো বোঝেনি বা প্রচুর নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছিল, তার জন্য তুমি এখন লেট গো বা মুভ অন করার চেষ্টা করছো। তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক, তুমিও চাও প্রোভাইড করুক এই মানুষটা, পজিটিভ কিছু একটা প্রোভাইড করুক, এবং তোমার কাছে অনেক হিডেন বিষয় তুমি জেনে গেছো, সেগুলো নিয়ে তুমি চাপের মধ্যে থাকো এবং তুমি
নিজের উপর ফোকাস করেছো, স্পিরিচুয়াল হয়ে গেছো অনেকটাই এবং বাইরে থেকে নিজেকে স্ট্রং রেখেছো। তুমি চাও গিভ অ্যান্ড টেক হোক এই সম্পর্কে এবং তুমি এক্সপিরিয়েন্স তোমার অনেক হয়ে গেছে লাইফ নিয়ে, রিলেশনশিপ নিয়ে এবং রাগ আর ইগো রয়েছে এই মানুষটার দেওয়া। অর্থনৈতিক দিক থেকে একটা চাপ রয়েছে ফ্রেন্ড, এই মানুষটা তোমার আত্মসম্মানে প্রচুর আঘাত করেছে। তুমি ফ্রি, তোমরা অনেকেই চাও এই অমানুষের হাত থেকে মুক্তি পেতে, অনেকেই চাও কিন্তু ইমোশনালিভাবে জুড়ে আছো বলেই তোমার মন বলে মানুষটা ফিরুক, কিন্তু তুমি চাও মানুষটার হাত থেকে মুক্তি পেয়ে যায়। জাস্টিস চাও তোমরা অনেকেই, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো, খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, তোমরা ভিক্টরি চাও, জীবনে খুশি আনন্দ হ্যাপি ফ্যামিলি তোমরা কিন্তু কল্পনা করছো। তোমার মনের কিং বা কুইন, তোমরা এমনও চাও ফ্রেন্ড যে এই মানুষটা যদি আমার কার্মিক হয় চলে যাক, ওর প্রতি আমার ইমোশান কিছুই নাই থাকুক, যে আমার কিং বা কুইন সেই রিটার্ন করুক। এক্ষেত্রে আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, ভালো করে তুমি নিজের ইমোশানের উপর একবার নজর দাও যে এই মানুষটার প্রতি তোমার ইমোশান কেমন রয়েছে। যদি মানুষটার প্রতি ইমোশান হয়তো অন্য কোনো মানুষের সঙ্গে জুড়ে গেলে তোমার কম হয়ে যাচ্ছে, কি তুমি ভুলে যাচ্ছ, আবার মাঝে মাঝে ডিপ ডাউনে ফিল করাচ্ছে, একটা মানে মানুষটাকে ভেবে তোমার প্রেম ভালোবাসা খুব একটা ফিল হয় না, সবসময়ের জন্য একটা নেগেটিভ ইনসিকিওর থাকাকালীনও হতো, এখনও হচ্ছে এবং অশান্তি ক্রিয়েট করে। হ্যাঁ না ফ্রেন্ড, যদি এই রকম থাকে তাহলে ভেবে নাও কার্মিক হতে পারে, কারণ বা কার্মিক এনার্জি ওই মানুষটার মধ্যে রয়েছে বা প্রচুর পরিমাণে প্রয়োগ করেছে নেগেটিভ এনার্জি এবং হচ্ছে তুমি তোমাদের এই সম্পর্ক কার্মিক হতে পারে। কার্মিক সম্পর্কে কখনো লাভ ফিল হয় না, মানে সে যখনই থাকবে সে সামান্য তোমার ইচ্ছেগুলো পূরণ হলে যে একটা ফিলিংস, যেমন ধরে নাও একটা কিছু হয়তো তোমার খেতে ইচ্ছে করছে, তুমি সেই খাওয়াটা খেয়ে নিলে তখন দেখবে একটা খুশি চলে আসে, এটা নয় যে সে মানুষটা পাশে থাক বা দূরে কোনো সময় ইনসিকিওর ফিল হবে না এবং লাভ ফিল হতে পারে মানুষটার দুর্ব্যবহারের জন্য বা মানুষটার কিছু ধোঁকাধারির জন্য হয়তো তোমাকে একটু পেন দিবে, কিন্তু বারবার তুমি ক্ষমা করে দিবে এবং তোমার মনে সবসময় একটা মানুষটার প্রতি প্রেম ভালোবাসা বেঁচে থাকবে, একদম শেষ হয়ে যাবে না। ইনসিকিওর তুমি কোনো সময় ফিল করতে পারবে না। সে যদি 10 জনকে নিয়েও নাচে তাও তার প্রতি একটা প্রেম থাকবে, ভেবে নাও এটা সোলমেট বা হচ্ছে এ সোল কন্ট্রাক্টে রয়েছে। কিন্তু যার প্রতি সারাক্ষণ ইনসিকিওর ফিল হতে থাকে, সাময়িক একটা খুশি সে হাওয়াইয়ের মতো খুশি হয়ে গেল আবার নিভে গেল, ইনসিকিওর ফিল হয়, সবসময়ের জন্য একটা বন্দি বন্দি লাগে তোমার, তুমি সব কথা ওর কাছে ক্লিয়ার করতে পারো না, তা তুমি ধরে নাও বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড যে কার্মিক হতে পারে। ঠিক আছে, কার্মিক রিলেশনশিপে প্রেম ভালোবাসা সেই প্রদীপ কেমন হতে থাকে যে একই রকমভাবে জ্বলতে থাকে, প্রেম ভালোবাসাটা ওইভাবে যদি না জ্বলে, একবার নিভে যায় একবার জ্বলে যায়, একবার বেড়ে যায় একবার কমে যায়, কখনোই সোল কন্ট্রাক্ট রিলেশনশিপে এই রকম হয় না, সে প্রদীপের মতো একই রকমভাবে জ্বলতে থাকে। এগুলো সোল কন্ট্রাক্টের রিলেশনশিপ, যেখানে দূরে গেলে পাশে থাকলে কি যাই কিছুতে সেফ, কিন্তু ওই একই রকম তার শিক্ষা থাকবে। আর যেটা আপ ডাউন করছে ইনসিকিওর ফিল করাচ্ছে এ কার্মিক হতে পারে। কার্মিকগুলো হাওয়ার মতো হয় ফ্রেন্ড, সাময়িক আলো দিয়ে ধাঁধিয়ে দেবে, তারপর অন্ধকার ছেয়ে দিয়ে কিন্তু কেটে পড়বে। তুমি নিজে নজর দাও, কারণ ফ্রেন্ড হচ্ছে তোমাকে তোমার উপর ফোকাস করতে হবে। দেখো তোমার সম্পর্কের শুরু থেকে আজ পর্যন্ত কি অ্যাকচুয়ালি পেয়েছো, কি তোমার সঙ্গে ঘটেছে এবং কি হচ্ছে, নিরপেক্ষভাবে দেখো, হ্যাঁ না ফ্রেন্ড, তারপর তুমি বুঝে যাও যে এ অ্যাকচুয়ালি কী সম্পর্ক। ঠিক আছে, এবং তুমি হচ্ছে এখন স্যাড অ্যালোন তোমার কিন্তু ফিল হচ্ছে এবং ফাইটিং একটা মানসিকতা রয়েছে, অর্থনৈতিক দিক থেকে একটা ঝামেলা রয়েছে, তুমি চাও সম্পর্কের সাকসেস হোক, মানুষটা ফিরে আসুক, কারণ লাভ ফিল করছো, বেশ পজিটিভ কার, তুমি নজর রেখেছো মানুষটার উপরে, সোশ্যাল মিডিয়া হোক বা কোনো না কোনো মাধ্যম দিয়ে ফ্রেন্ড তুমি কিন্তু মানুষটার উপর নজর রেখেছো যে মানুষটা কখন ফিরে আসবে, কি ব্যাপার, তুমি কিন্তু নজর রেখেছো। আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এখন তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, এমন হতে পারে তোমার পরিবারে কিছু একটা সমস্যা চলছে ফ্রেন্ড, সেটার উপর নজর দাও এবং তুমি বয়স্ক আর হচ্ছে নেচার আর পশু পাখি, হ্যাঁ না, মানে
প্রকৃতির সঙ্গে, নেচার মানে সব কিছুই পড়ছে, গাছপালা, পশু পাখি। তোমার বাড়িতে যদি কোনো পালিত কুকুর, বেড়াল, পাখি থাকে সেগুলোর সঙ্গে বা বয়স্ক মানুষের সঙ্গে মেলামেশা করো। এমনও হতে পারে যে ওই জায়গায় তুমি হিল পাবে, কারণ তুমি একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছো। আর পরিবারে কিছু একটা আলোচনা হয়তো তোমার চলছে বা কোনো সমস্যা রয়েছে, সেটার উপরে তুমি ধ্যান দাও এবং তোমার কেরিয়ারের উপরে ধ্যান দাও। তুমি একটা স্টক এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। তাই তোমাকে বলা হচ্ছে যে তোমার নিজের লাইফের গতি তোমাকে নিজেকেই আনতে হবে। ধরো একটা চাকা দাঁড়িয়ে আছে, তুমি তাকে ধাক্কা মারছো, হ্যাঁ না, ধাক্কা মারছো, যখন সবে গড়াতে শুরু করবে ইউনিভার্স তখন ধাক্কা দেবে। তুমি চাকা দাঁড়িয়ে আছো, চুপচাপ দাঁড়িয়ে থাকলে ইউনিভার্সের কাছে যত প্রার্থনা করো কখনোই তোমাকে হেল্প করবে না। সে তখনই হেল্প করে যখন তুমি চেষ্টা করবে। ঠিক আছে ফ্রেন্ড, তো তুমি চেষ্টা করো, ইউনিভার্স অবশ্যই ফোর্স করবে, তুমি বুঝতেই পারবে যে ইউনিভার্স আমাকে হেল্প করছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো তুমি যে স্টক হয়ে গেছো না ফ্রেন্ড, সেই চাকা এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার মতো, তোমার লাইফের চাকা বলতে গেলে দাঁড়িয়ে গেছে। তোমাকে ধাক্কা দিয়ে 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 দিয়ে, এক নয়, দুই নয়, 200 400 যতক্ষণ নয় গড়ে তত সময় ধাক্কা মেরে যাও। একবার হলেও সে গড়তে শুরু করো, আর একবার গড়তে যদি শুরু করে দেয় কেউ কিন্তু থামাবে না। হ্যাঁ না ফ্রেন্ড, তো তোমাকে বলা হচ্ছে যে এই স্টক এনার্জি থেকে তুমি কিন্তু বেরিয়ে যাও। এই মানুষটা তোমার হলে অবশ্যই তোমার কাছে ফিরবে এবং একটা একটা বিষয় চলছে, একটা পজিটিভ এনার্জি এসেছে, এখন পর্যন্ত ধরা পড়েছে এই রিডিংয়ে যে তোমার প্রিয় মানুষটি কীভাবে স্ট্যান্ড নিচ্ছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটাকে চিরকালের মতো বাদ দেবে না, কিন্তু মন থেকে চিরকালের মতো তাকে সরিয়ে দেবে, এটুকু তুমি শিওর থাকো। এখানে মেজর আরকানার পরপর দুটো কার্ড এসছে, 12টা রাশি। আমি বলবো যে যারা বিশেষ করে ওয়াটারে আছো না ফ্রেন্ড, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, তোমরা ইমোশনকে ব্যালেন্স করো। আর তোমাদের আর বাকি যারা ওয়াটারে আছো, এয়ারে আছো, ফায়ারে রয়েছো, তোমরা কিন্তু নিজেদের নেগেটিভ এনার্জিকে রিলিজ করো। স্টক এনার্জিতে প্রচুরভাবে রয়েছো। আর যারা ওয়াটারে আছো তোমাদের ইমোশন ডিসব্যালেন্স হয়ে আছে ফ্রেন্ড, তুমি বেশ কিন্তু এটা নিয়ে চাপ ফিল করছো, ইমোশন ডিসব্যালেন্স হয়ে আছে। আর তোমরা কিন্তু নেগেটিভ এনার্জিগুলোকে রিমুভ করো ফ্রেন্ড। দেখো, অন্ধকার দূর করতে গেলে আলোই দরকার, অন্ধকারের সঙ্গে ফাইট নয়, তাই না ফ্রেন্ড? তুমি চেষ্টা করো, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন এবং থাকবেনও। তুমি চেষ্টা করলেই ইউনিভার্স তোমার সঙ্গে দেখো এমন কিছু কিছু ঘটাবে যেটা তুমি কল্পনাই করতে পারবে না, তাই না ফ্রেন্ড? তাই সবসময় যেন ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, নিজেকে ভালোবাসো, গুরুত্ব দাও, নিজের সোলের সঙ্গে কানেক্ট থাকো, দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।